স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে যদি জামাত এবং এনসিপি তৎপর হয়, বক্তব্য রাখে, এটা কিন্তু সরকারের জন্য একটা মাইনাস পয়েন্ট হবে। সংসদের বাইরে একটি রাজনৈতিক বিতর্ক চলছে, সেটার মধ্যে অন্যতম হচ্ছে স্থানীয় সরকারে কেন নির্বাচন নয়, কেন দলীয় প্রশাসক বসানো হচ্ছে। 11টা সিটি কর্পোরেশন এবং 42টা জেলা পরিষদে বিএনপি দলীয় প্রশাসক বসিয়েছে। তার তালিকা সম্প্রতি দেখছি এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা নির্বাচনে জয়ী হননি তারা আছে, মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা আছে, বা গুরুত্বপূর্ণ নেতা আছে, তাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন যেহেতু নির্বাচনের বিধান আছে, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদে, সেখানে একটা নির্বাচিত সরকার যেটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের এত বিপুল বিজয়, তার পরপরই তো তারা 3 মাসের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেবে এবং নির্বাচন কমিশনকে বলবে যাতে সমস্ত স্থানীয় সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, ইউনিয়ন পরিষদ, সেগুলোতে যাতে নির্বাচন হয়। তার বদলে কেন প্রশাসক নিয়োগ করা হলো, এটা নিয়ে কিন্তু জামাত এবং এনসিপি তারা প্রশ্ন তুলেছে এবং এই প্রশ্ন তোলাটা যৌক্তিক। এবং যৌক্তিক কেন? ওই যে বললাম, স্বাভাবিক নিয়ম তো যে নির্বাচিত জনপ্রতিনিধি, এখন এই প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে হয়তো সাময়িককালে যারা বঞ্চিত তাদের ক্ষোভ মিটবে, কিন্তু এটাও তো সত্য। আবার এর বাইরেও অনেকে আছে যে তারাও মনে করতে পারে আমি কেন প্রশাসক না। ফলে দলের আভ্যন্তরীণভাবে যে খুব এটা ইতিবাচক ফল দেবে তাও না। আবার যদি 6 মাসও দায়িত্ব পালন করে, এই 6 মাসের দায়িত্ব পালনকালে নানা ধরনের সমস্যা, সংকট, সেগুলো কতখানি সমাধান করা যাবে, সেই প্রশাসকরা কাজের মধ্য দিয়ে কি খুব বেশি জনপ্রিয় হবেন কিনা, তারপরে যখন নির্বাচন হবে তখন দেখা যাবে যে সেই প্রশাসকের তিনিও নির্বাচন করছেন, আবার দলের অন্য কেউ নির্বাচন করছে এবং জামাত এনসিপিও নির্বাচন করছে। তাহলে এই 3 মাস 6 মাসের জন্য এটা যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো, এটা কি একটা ঝুঁকিপূর্ণ কিনা, এটাও একটু বিবেচনা করা দরকার। দলের ভেতরে কোন দলাদলি, এটা আরো বাড়বে কিনা, মানুষের আস্থা অর্জন করতে পারবে কিনা এই অল্প সময়ের মধ্যে। এখন বিলম্বিত করা যাবে নির্বাচন, কিন্তু কতদিন বিলম্বিত করা যাবে? আর যত বিলম্বিত হবে, স্থানীয়ভাবে কিন্তু ওই প্রশাসকের বাইরের দলীয় এবং বিরোধী দলীয় তারা কিন্তু শক্তিশালী হতে থাকবে। ফলে এই সিদ্ধান্তটা খুব যুক্তিযুক্ত হলো কিনা, এটাও একটু বিবেচনা করা দরকার। কারণ যে দল বিপুলভাবে জেতে জাতীয় সংসদে, তখন ওই নির্বাচনের বা বিজয়ের রেশ থাকতে থাকতেই কিন্তু তারা দ্রুত গতিতে স্থানীয় সরকারের নির্বাচন দেয় এবং ফলাফল সবসময় অনুকূলে আসে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিন্ন প্রশাসক দেওয়ার অর্থ হলো একটা ধারণা, পারসেপশন, যে লম্বা সময়ের জন্য আর নির্বাচন হবে না। তো সেটা কি ভালো? এটা ভেবে দেখা দরকার। 2024 সালে 5ই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তখন স্থানীয় সরকারের প্রায় সব স্তরের জনপ্রতিনিধিদের অনেকে পালিয়ে যান, অনেকে আত্মগোপনে যান। এতে পদগুলো শূন্য হয়ে পড়ে। অন্তর্বর্তী সরকার গঠনের পর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা এবং উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার মানে গত 18 মাস কিন্তু প্রশাসক দ্বারা পরিচালিত ছিল এই স্থানীয় সরকারগুলো। এখন নির্বাচিত সরকার আসার পরেও প্রশাসক অন্য দলীয় লোকরা প্রশাসক হিসেবে থাকে, কিন্তু ঘুরে ফিরে তো সেই প্রশাসকই। নির্বাচন তো আর হইল না। এছাড়া সারা দেশে প্রায় 4,500 ইউনিয়ন পরিষদের মধ্যে অন্তত 1,500 সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
কোথাও কোথাও প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করেন, বাকি 3000 ইউনিয়নে আগের চেয়ারম্যানরা দায়িত্বে ছিলেন। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় বিএনপি। নির্বাচন শেষে ধারণা করা হচ্ছিল অল্প সময়ের মধ্যেই স্থানীয় সরকারের নির্বাচন হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল। 1 মার্চ রাজধানীতে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছিলেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনে সব প্রস্তুতি নেওয়া হবে। এর মধ্যেই 12 ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণ এবং সহ দেশের 6টি সিটি কর্পোরেশনে 6 জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর 14 মার্চ আরো 5টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরা সবাই বিএনপি রাজনীতির সাথে যুক্ত। এরপর গত রোববার 42টি জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে 8 জন নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী, অন্তত 8 জন রয়েছে এদের মধ্যে। অন্যরা বিএনপি রাজনীতির সাথে যুক্ত। এখন এই অবস্থা প্রতিবাদ করছে জামাত এবং এনসিপি। ফলে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে যদি জামাত এবং এনসিপি তৎপর হয়, বক্তব্য রাখে, এটা কিন্তু সরকারের জন্য একটা মাইনাস পয়েন্ট হবে। ফলে প্রশাসকদের মেয়াদ কতদিন থাকবে, দ্রুত নির্বাচনে যাবে কিনা, এই ব্যাপারে একটা রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি বলে অনেকে মনে করছে।